এক মহিলা তার স্বামীকে কষ্ট দেওয়ায় মারা যাওয়ার পর তার এক এক করে 3টি কবর খনন করা হলো, কিন্তু 3টি কবরেই বড় বড় বিষাক্ত সাপ রইল। সাপ কবরে থাকা অবস্থায় মহিলাটিকে দাফন করে দেওয়া হলো। তারপরে কি ঘটলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কবরের আজাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ, এই ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গাঙ্গোহী রহিমাহুল্লাহ বলেন, প্রায় 30 বছর আগে পাকিস্তানে এক মহিলার মৃত্যু হয়। জানাজার পর তার লাশ যখন কবরে রাখার জন্য খাটিয়া থেকে নিচে নামানো হয়, তখন দেখা যায় কবরের মধ্যে একটি ভয়ঙ্কর সাপ। বিষাক্ত এই সাপ দেখে উপস্থিত লোকজন ভয় পেয়ে যায়, তারা ভীত সব্যস্ত হয়ে পড়ে। অতঃপর ওই মহিলার জন্য দ্বিতীয় আরেকটি কবর খোলা হয়। লাশ কবরে দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত দ্বিতীয় এই কবরটি খালি ছিল। সাপ কিংবা অন্য কোনো প্রাণী ছিল না। কিন্তু যখন তার লাশ কবরে রাখতে গেল, তখন দেখা গেল উহার মধ্যে সেই সাপ যা প্রথম কবরে ছিল। এরপর তৃতীয় কবর খোলা হলো, তাতেও লাশ রাখার সময় প্রথম কবরের সেই সাপটি দৃশ্যমান হলো। অবস্থা দৃষ্টে সবাই বলা বলি করতে লাগলো, এই লাশের জন্য যতই কবর খোলা হোক না কেন, সব কবরেই এই সাপ চলে আসবে। সুতরাং এই কবরে লাশ দাফন করা হোক। কবরে লাশ রাখার জন্য আবার যখন খাটিয়া থেকে লাশ নিচে নামিয়ে আনা হলো, তখন সাপটি কবরের এক পাশে গিয়ে লাশ রাখার জায়গা করে দিল। কিন্তু যখন লাশ রাখা হলো, তখন সঙ্গে সঙ্গে সাপটি লাশের মুখ থেকে কাফন সরিয়ে তা জিহ্বায় পেঁচিয়ে ধরল। এই দৃশ্য দেখে উপস্থিত সকলেই আবারও পেরেশান হলো। আশ্চর্য হয়ে সবাই বলা বলি করতে লাগলো, ঘটনা কি? লাশ দাফন করতে আসা লোকদের মধ্যে মহিলার স্বামীও ছিল। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার স্ত্রীর উপর এই আযাব আসার কোনো কারণ আছে কি? আপনি কি বলতে পারবেন? তিনি বললেন, হ্যাঁ বলতে পারবো। আমার স্ত্রী আমার সাথে অসদাচরণ করত, আমাকে নানা রকম মন্দচারী করত, বিভিন্ন উপায়ে কষ্ট দিত, কিন্তু আমি ধৈর্য ধারণ করতাম। কখনো এই বদলা কিংবা প্রতিশোধ নিতাম না। তার কটুকতা ও দুঃখজনক আচরণের পরিবর্তে আমি তাকে কিছুই বলতাম না। স্বামীর কথা শুনে লোকজন বলতে লাগলো, হ্যাঁ ভাই, আমরা বুঝতে পেরেছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্যই আপনার স্ত্রীর এই দুরবস্থা। আপনি এখন দয়া করে তাকে মাফ করে দিন আর তার জন্য প্রার্থনা করুন, নচেৎ তার রক্ষে নেই। অতঃপর মহিলার স্বামী মহান আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করলেন, সুবহানাল্লাহ। এরকম ঘটনা জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ইনশাআল্লাহ।